ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জি টেক স্টাডিজ। আমি আজকে এসএসসি প্র্যাকটিস সেট 15 নিয়ে এসেছি, তো চলো সময় নষ্ট করবো না, শুরু করি। ফার্স্ট কোশ্চেন, এর আগে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম আমার সেটা আরেকবার দিয়েছি। এসএসসিতে প্রচুর রিপিট হয়েছে এই কোশ্চেনটা। তো টু হিটার রেটেড অ্যাট 1000 ওয়াট 250 ভোল্ট ইচ আর কানেক্টেড ইন সিরিজ across 250 volt 50 hertz AC supply. The total power drawn. তো টোটাল পাওয়ার ড্রন বলেছে, তা ভালো মতন বুঝবে। এই সার্কিটটা একটা রাফলি ড্রয়িং করে দিচ্ছি আমি। এরকম সার্কিটটা আছে, আড়াইশো ভোল্ট। এই কয়েলগুলো বলেছে 1000 ওয়াট 250 ভোল্ট, ঠিক আছে, এক একটা কয়েলে। তো এবার টোটাল পাওয়ার ড্রন বার করতে দিয়েছে। এবার টোটাল পাওয়ার ড্রন যদি বার করতে হয় তাহলে আগে সবার আগে আমাকে টোটাল রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তো কয়েলের রেজিস্ট্যান্স বার করবো কীভাবে দেখে নাও। আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। ভি কত আছে? 250, বসাও 250, স্কোয়ার করো, পি কত আছে? 1000, ঠিক আছে। এখান থেকে আর বেরোবে 62.5 বেরোলো। তাহলে আমাদের আর বেরিয়ে গেল 62.5। এটা একটা রেজিস্ট্যান্স বেরোলো 60, এই আর বেরিয়ে গেল। তো একটা যদি 62.5 হয় তো এক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 62.5 প্লাস 62.5, তো টোটাল রেজিস্ট্যান্স বেরিয়ে গেল 125 ওহম। আমাদের টোটাল পাওয়ার বের করতে দিয়েছে, তাই টোটাল রেজিস্ট্যান্স যদি বেরিয়ে যায় 125 ওহম। এবার পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করে দাও। টোটাল রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে গেছি 125, বসিয়ে দাও। ভি তো জানোই কত আছে, 250, করলে 500 ওয়াট। অপশন 2। Next question. A capacitor 2 microfarad is charged 50 volt is now connected an unchanged capacitor of capacitance 3 microfarad. The common potential is, ভালো কোশ্চেন। এই একটা ক্যাপাসিটার, এটা 50 ভোল্ট চার্জ হচ্ছে। চার্জ হওয়ার পর তারপরে একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার কানেক্ট করা হয়েছে, এটা 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল টু সিভি ফর্মুলা ইউজ করব। সি এর ভ্যালু কত দিয়েছে ইন ফার্স্ট কেসে? দেখো 2 মাইক্রোফ্যারাড 10⁻6 ফ্যারাড, মাইক্রোফ্যারাড আছে, ইন্টু ভোল্টেজ বলে দিয়েছে 50। এখান থেকে কিউ এর ভ্যালু বেরিয়ে যাবে 10⁻4, ঠিক আছে, এটা বেরিয়ে গেলে। এবার সেকেন্ড কেস দেখো, এখানে সি কত বলেছে? 2 মাইক্রোফ্যারাড, তারপরে আবার একটা 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার যোগ করেছে। তো এক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট কত হলো? সি ইকুইভ্যালেন্ট 2 + 3 5 মাইক্রোফ্যারাড, তাহলে 5 মাইক্রোফ্যারাড বেরিয়ে গেল। সেক্ষেত্রে আবার কিউ ইকুয়াল টু সিভিতে ফেলো। সি হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, কত বেরিয়েছিল? 5। ভি চেয়েছে, কিউ তার আগে কত বের করেছিলাম? 10⁻⁻4। এক্ষেত্রে ভি 20 ভোল্ট, এখান থেকে সলভ করবে, বেরোবে 20 ভোল্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ডাজ দ্য ফিলামেন্ট ল্যাম্প ফলো দ্য ওহমস ল? না, ফিলামেন্ট ল্যাম্প ওহমস ল ফলো করে না। নেক্সট কোয়েশ্চেন, ট্রানজিয়েন্ট কারেন্ট ইন দ্য সার্কিট রেজাল্ট। ট্রানজিয়েন্ট কারেন্ট সার্কিট কী হয়? চেঞ্জ ইন দ্য স্টোরড অ্যান্ড এনার্জি ইন দ্য ইন্ডাক্টর। ইন্ডাক্টরের স্টোরড এনার্জি স্টোরটা সেটা চেঞ্জ করে। ভালো প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, এ 230 ভোল্ট 50 হার্জ ভোল্টেজ অ্যাপ্লাই টু এ সিরিজ কম্বিনেশন অফ কয়েল রেজিস্ট্যান্স হ্যাভিং এল বলেছে 9.55 মিলি হেনরি অ্যান্ড রেজিস্ট্যান্স বলে দিয়েছে মানে দ্য টোটাল ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স 10 ভোল্ট, ফাইন্ড দ্য কারেন্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স কারেন্ট বার করতে দিয়েছে। তো একটা সার্কিট আঁকো আগে। কয়েল আছে, ঠিক আছে। কত বলেছে ভোল্টেজ?
230 ভোল্ট। তো এটা 4 ওহম বলেছে, কয়েল বলে দিয়েছে 9.55 মিলি হেনরি। আমরা এক্সএল ইকুয়াল টু 2πfl জানি, সেক্ষেত্রে এক্সএল এর ভ্যালুটা তোমরা বার করো। 2πf, এফ এর ভ্যালু 50, এল এর ভ্যালু বলে দিয়েছে 9.5, কত বলেছে 9.55, আর 9.55 বসাবে ইন্টু 10⁻³ এখানে লিখে যাওয়া শর্টের জন্য আমি করতে পারলাম না, ঠিক আছে। 10⁻³ মিলি হেনরি থেকে হেনরিতে করবে, সেক্ষেত্রে এক্সএল এর ভ্যালু যেটা বেরোবে, এক্সএল এর ভ্যালুটা আমি করেছি 5 বেরিয়েছে, 5 ওহম। তাহলে এই এল বেরিয়ে গেল 5 ওহম। তো এই দুটো কম্বিনেশন সিরিজ আছে, তাহলে 5 আর 4 কত হলো, না সরি, এটা জেড বেরিয়েছে 5 ওহম। তো সেক্ষেত্রে কারেন্ট বার করতে হবে 230/5, 230/5 করলে অ্যান্সার বেরিয়ে যাবে 46 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে। জেড বেরোবে 5, ক্যালকুলেশনটা তোমাদের নিজে করে নিতে হবে, আমি সবই করে দিয়েছি, একটু করে নিও বন্ধুরা। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, an electronic circuit produced a resonant curve of half power frequency 414 Hz if the Q factor be 10, the resonant frequency, এখানে 414 Hz মানে দুটো ফ্রিকোয়েন্সি আছে, ওয়েট এ মিনিট, বলে তাহলে এখানে বলেছে an electronic circuit produced resonant curve of half power frequency 414 Hz and 436 Hz, দুটো ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। if the Q factor be 10 then the resonance frequency চেয়েছে। তো আমরা জানি ব্যান্ডউইথ সমান f2 - f1, মানে এখান থেকে ব্যান্ডউইথ বার করো 436 - 414, ঠিক আছে, 22 বেরোবে। এবার কিউ ফ্যাক্টরের সাথে রিলেশন কি, কিউ ফ্যাক্টর সমান ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বেরিয়ে গেছে, কিউ ফ্যাক্টর বলে দিয়েছে কত 10, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিউ ইন্টু ব্যান্ডউইথ, 22 ইন্টু 10, 220 Hz, ঠিক আছে। খুবই সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, force between two charges is 60 Newton if the distance between the charges is double, আচ্ছা ডাবল বলেছে, ফোর্স কত হবে, আমরা জানি F is directly proportional to 1/d², ডিস্টেন্স ডাবল বলেছে, ঠিক আছে, তার মানে 1/2² মানে 1/4, ডিস্টেন্স যদি ডাবল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স ডাবল বলেছে, সেক্ষেত্রে আমরা জানি F is directly proportional to 1/d², দ্বিগুণ বলেছে, তাই 2 × 2 4 হয়ে গেল। এবার বলেছে ফোর্স বিটুইন টু চার্জেস 60 নিউটন, দ্য ডিস্টেন্স বিটুইন ডাবল দ্য ফোর্স উইল বি, ডাবল হয়েছে তাহলে 60 / 4 করো, 15 নিউটন, ঠিক আছে, 60 / 4, 15 নিউটন। নেক্সট, a coil of 100 turns wound on core, a current of 1 ampere is flowing through the coil, creates a flux 1 milliweber, then what is the energy stored in the magnetic field, আচ্ছা এনার্জি স্টোর দিয়েছে, এক্ষেত্রে এনার্জি স্টোর আমরা জানি 12LI², কিন্তু 12LI², এলটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে একটা ফ্লাক্সের ভ্যালু বলে দিয়েছে, কারেন্টের ভ্যালু বলে দিয়েছে, আর টার্নস বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটা সূত্র আমরা জানি, এল, এইখান থেকে এল আমরা জানি N∅/I, এন এর ভ্যালু বলে দিয়েছে 1000 টার্নস, ফাই এর ভ্যালু বলে দিয়েছে 1 মিলিওয়েবার, আই এর ভ্যালু জানি, এখান থেকে এল এর ভ্যালু পেয়ে যাব। তো চলো ওটা করে নিই, 12LI², এল ইকুয়াল টু N∅/I, তো এন হচ্ছে 1000, আই হচ্ছে 1 ইন্টু 10⁻³ করতে ভুলো না, মিলিওয়েবার আছে 1, এটা করলে তো 1ই হয়ে যায়, তাহলে 1/2 × 1 × 1 মানে 1/2 জুল, দুয়েরটা কারেক্ট।
which of the following unit is non-similar? Unit is non-similar. Ampere per volt. This is non-similar. Joule per second, ampere square per ohm, ampere into volt, তিনটে similar unit, but ampere by volt এটা হচ্ছে non-similar unit, ঠিক আছে? Next question, for a voltage source এর দেখো টার্মিনাল ভোল্টেজ অলওয়েজ লোয়ার দ্যান সোর্স ভোল্টেজ। ভোল্টেজ সোর্সের টার্মিনাল ভোল্টেজটা সবসময় লোয়ার দ্যান সোর্স ভোল্টেজ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন, if the resistor connected across the voltage source and the frequency is of the voltage and the current waveform is 50 Hz, then what is the frequency of instantaneous power? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জাস্ট ডাবল হয়ে যাবে 1000 হার্জ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট অ্যাবাউট পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট? আমরা জানি পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট, এই যে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট বোথ এসি অ্যান্ড ডিসিতে কাজ করে না, ঠিক আছে? অনলি ডিসি, যেন অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট রিপল ফ্যাক্টরটা খুব ভালো রেশিও, পরীক্ষায় আসে। এটা হচ্ছে রেশিওটা হচ্ছে কি আরএমএস ভ্যালু বাই ডিসি ভ্যালু, ঠিক আছে? মনে রাখবে আরএমএস ভ্যালু বাই ডিসি ভ্যালু। নেক্সট কোয়েশ্চেন, স্কট কানেকশনটা তো কেএমসিতে কোশ্চেন এসেছিল, এসএসসিতেও রিপিট করেছে, তাই দিয়েছে। স্কট কানেকশন বলতে 3 ফেজ থেকে 2 ফেজ ট্রান্সফরমেশনকে স্কট কানেকশন বলে। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এলভিএইচসি আমরা জানি লো ভোল্টেজ হাই কারেন্ট, ল্যাপ ওয়াইন্ডিং প্রেফার্ড লো ভোল্টেজ হাই কারেন্ট, অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, চিপেস্ট সিস্টেম অফ ওয়ারিং, সবচেয়ে চিপেস্ট ওয়ারিং হচ্ছে ক্লিট ওয়ারিং, ঠিক আছে? স্পিড অফ এ সিলিং ফ্যান ইজ অ্যামাউন্ট, সিলিং ফ্যানের কত ম্যাক্সিমাম স্পিড হতে পারে? 450 আরপিএম, ঠিক আছে? অপশন 1 ইজ কারেক্ট। দ্য ওয়েল্ডিং ইলেকট্রিক সার্কিট অলওয়েজ আর্থ, সবসময় ওয়েল্ডিং করার সময় ইলেকট্রিক সার্কিটটাকে আর্থ করতে হয়, নাহলেই শক খাওয়া যাবে। সবাই জানো আশা করি তোমরা। স্টার্টিং ওয়াইন্ডিং অফ এ সিঙ্গেল ফেজ মোটর অফ এ রেফ্রিজারেটর ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য সার্কিট বাই মিনস অফ ম্যাগনেটিক রিলে। মানে রেফ্রিজারেটরের যে স্টার্টিং ওয়াইন্ডিংটা ম্যাগনেটিক রিলে দিয়ে ডিসকানেক্ট করা হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনিট অফ লুমিনিয়াস ফ্লাক্স, প্রচুরবার আসে কোয়েশ্চেনটা। লুমিনিয়াস ফ্লাক্স, লুমিনিয়াস ইন্টেন্সিটি, তো লুমিনিয়াস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন, ঠিক আছে? নেক্সট, হোয়াট শুড বি দ্য অবজার্ভ ওয়েন দ্য কানেক্টিং আ ভোল্টমিটার ইনটু ডিসি সার্কিট? দেখো ভোল্টমিটার যদি ডিসি সার্কিটে লাগানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? যেহেতু ডিসি সার্কিট বলেছে অবশ্যই এখানে রেজিস্ট্যান্স তো হয়, পাওয়ার ফ্যাক্টর তো হবে না, আরএমএসও হবে না, তা সেক্ষেত্রে কী হবে? ন্যাচারালি পোলারিটি, ঠিক আছে? অ্যান্সার 3, কারেক্ট অ্যান্সার হবে পোলারিটি। Next question, the principle of three-phase induction motor is almost similar to that of transformer with shorted secondary. Exactly, খুব ইম্পর্টেন্ট কথা। থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর ট্রান্সফর্মার শর্টেড সেকেন্ডারি মতো, মানে সিমিলার, এর সাথে পুরোপুরি সিমিলার। একটা ট্রান্সফর্মার জাস্ট সেকেন্ডারি শর্ট করা আছে, সেটা হচ্ছে থ্রি-ফেজ ইন্ডাকশন, অ্যাজ লাইক থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর। নেক্সট কোয়েশ্চেন, দ্য আউটপুট ভোল্টেজ অফ ফুল ওয়েভ রেক্টিফায়ার FWR, ফুল ওয়েভ রেক্টিফায়ারের আউটপুট ভোল্টেজ কি 2Vm/π। এটা একটা ইকুয়েশন আছে, এটা মুখস্থই রাখতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন দিয়ে বড় সলভ আছে, তো আমাদের তো খালি ফর্মুলাই মনে রাখতে হবে। ওয়াট মিটার ক্যান বি গ্রুপড আন্ডার, ওয়াট মিটার কি কিসের মধ্যে পড়ে? মুভিং আয়রন নাকি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টস? মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হবে না, ওয়াট মিটার হবে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? নাই ইলেকট্রোডাইনামোমিটার টাইপ হবে। অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, সুপারপজিশন থিওরেম কারেন্ট আর ভোল্টেজ দু ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাক। আমি খুব তাড়াতাড়ি আবার নেক্সট আমার ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে।